সবাইকে ম্যাথিস গেমের পক্ষ হতে শুভেচ্ছা। আজকে আমরা সমান্তর ধারার গাণিতিক সমস্যার সমাধান করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আংশিক ভিডিও দেখে কখনোই সম্পূর্ণ বোঝা যায় না। সমান্তর ধারা বোঝার আগে আমাকে বুঝতে হবে ধারা জিনিসটা কি। ধারা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। সসীম ধারাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমান্তর আর এটা হচ্ছে গুণোত্তর। যেমন মনে করেন যে আমরা যদি এমন লিখি 3 + 6 + 9 প্লাস এভাবে ডট ডট 33, এইটা হচ্ছে আপনার সসীম ধারা। কিন্তু এটা কি সমান্তর না গুণোত্তর? এইটা হচ্ছে 3 থেকে 6 বাড়ছে কত? 3 বাড়ছে। 6 থেকে 9 কত বাড়ছে? 3 বাড়ছে। তার মানে যেহেতু 3 বাড়ছে তার মানে এটা সমান্তর ধারা। যদি আমি এই শেষ পদটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এইরকম ডট ডট থাকে, তার মানে এটা হয়ে যাচ্ছে অসীম ধারা। এই যে 3কে বলে প্রথম পদ, আর 6 হচ্ছে দ্বিতীয় পদ, 9 হচ্ছে তৃতীয় পদ, এরপরে যদি হতো 12 হতো চতুর্থ পদ। এখানে খেয়াল করেন চতুর্থ পদ আর চতুর্থতম পদের সমষ্টি। চতুর্থতম পদের সমষ্টি তো চতুর্থ পদই হবে, তাই নয় কি? আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রথম 4টি পদের সমষ্টি। আমরা কখনোই বলবো না যে চতুর্থ পদের সমষ্টি, আমাদের বলতে হবে কি প্রথম 4টি পদের সমষ্টি। যে আমি চতুর্থ পদ এখানে 12 বেরিয়েছে, 12 লিখেছি। 12 বের করার প্রসেসটা কি? 12 বের করার প্রসেসটা হচ্ছে এই যে এন মানে কি? এন যততম পদ বের করবেন সেই মানটা বসাবেন, তাহলে আমার এনতম পদ কত? চতুর্থতম পদ। যদি আমি এইটাই বের করি, এনতম পদের মান কত? চতুর্থতম পদ কত হয় দেখেন, খেয়াল করেন। এ কত? এ দেখেন, এ হচ্ছে 3 প্লাস এন কি? চতুর্থ মানে 4তম পদ -1 অন্তর কত? এই দুইটার পার্থক্য হচ্ছে যে 3। তাহলে খেয়াল করেন 3 + 3 × 3, তার মানে কত হচ্ছে? 3 + 9 = 12। তাহলে চতুর্থ পদ কত? এই যে 12। অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা খুব সিম্পল। এখানে ধারায় দেখবেন আপনার সমষ্টি যোগ দেয়া থাকে, অনুক্রমে হবে কি কমা। 3, 6, 9, 12, এটা হচ্ছে অনুক্রম আর এটা হচ্ছে ধারা। এখন আপনাকে যদি বলা হয় যে এই ধারার মনে করেন এই 4টা পদের সমষ্টি কত? সমষ্টির ফর্মুলা হচ্ছে এইটা n/2 2a + n-1 × d। এখন আমি যদি এই 4টা পদের সমষ্টি বের করতে চাই, তার মানে n এর জায়গায় আমি লিখে ফেলবো 4। কয়টা পদের সমষ্টি বের করছি? 4টা পদের সমষ্টি। তার মানে 4/2 × 2, এ কত? 3 প্লাস 4 - 1 × অন্তর কত? d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? এখানে 6 থেকে 3 বিয়োগ করলে যা হয় তা, তার মানে 3। তাহলে দেখেন 2 আর এখানে হচ্ছে 6 + 3 × 3, তাহলে কত হচ্ছে? 2, 6 + 9, দ্যাট মিনস 2 × 15, তার মানে 30। এই প্রথম 4টা পদের সমষ্টি হচ্ছে 30। এখন অনেক সময় আমরা এই ফর্মুলাও ইউজ করি যে Sn = n × n+1, যে আমি প্রথম পদ জানি না, অন্তর জানি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আবার শেষ পদ প্লাস প্রথম পদ /2 × পদের সংখ্যা, এই ফর্মুলাতেও আপনি সমষ্টি বের করতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমার ধারা কি সবসময় বাড়তেই থাকবে? এটা কি কমবে না? হ্যাঁ, কমতে পারে। সমান্তর বা গুণোত্তর ধারা যে সবসময় বাড়বে এমন কোনো নিয়ম নেই, বাড়তেও পারে কমতেও পারে। যদি আমরা একটা ধারা লিখি যে 29 +
25 প্লাস 21 প্লাস এভাবে -23। এটা দেখেন যে এইটা হলো সসীম দ্বারা, যেহেতু শেষ পদ উল্লেখ করা আছে। যদি উল্লেখ করা না থাকতো তাহলে এটা হয়ে যেত অসীম দ্বারা। এখানে প্রথম পদ কত 29, দ্বিতীয় পদ কত 24। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেন কত হয় -4, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেন তাহলেও দেখেন -4। অর্থাৎ যে সমান্তর বা গুণোত্তর ধারাতে সবসময় বাড়বে এমন কোনো কথা নেই, এটা সমান্তর দ্বারা কমতেও পারে। 1 নাম্বার বলেছে কি নিচের কোন অনুক্রমটি সমান্তর শ্রেণীভুক্ত নয়। এখানে দেখেন এটা থেকে এটা বাড়ছে কত 2 বাড়ছে, এখান থেকে এটা 2 বাড়ছে, এটা থেকে এটা 2 বাড়ছে, তার মানে কি এটা সমান্তর। খতে দেখেন এটা থেকে এটা কমছে কত 3, এখান থেকে এখানে কমছে 3, এটা থেকে এটা 3 কমছে, তার মানে এইটাও সমান্তর শ্রেণীভুক্ত। 1 থেকে 4 কত বাড়ছে 3, 4 থেকে 7 3 বাড়ছে, তার মানে এইটাও সমান্তর শ্রেণীভুক্ত। এখানে 2 থেকে 4 2 বাড়ছে, 4 থেকে 8 কত বাড়ছে 4 বাড়ছে, তার মানে এইটা সমান্তর শ্রেণীভুক্ত নয়। তার মানে 1 এর আনসার হচ্ছে গ। 2 নাম্বার বলেছে এই ধারাটি সাধারণ অন্তর কত। অন্তর মানে কি দুইটার বিয়োগফল বা পার্থক্য। এখানে দেখেন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেন, দ্বিতীয় পদ কত 98 আর প্রথম পদ কত 100, বিয়োগ করলে কত হয় -2। অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেন, তার মানে 96 -98 দেখেন -2, অর্থাৎ 2 এর আনসার হচ্ছে -2, অর্থাৎ ক নাম্বার। 3 নাম্বার খেয়াল করেন কি বলেছে যে এই ধারাটার পঞ্চম পদ কত, মানে 5তম পদ। এখানে আমরা জাস্ট যা করব n এর জায়গায় 5 বসিয়ে দিব, তাহলে কি হয় 5তম পদ হচ্ছে কত কত a হচ্ছে 5, তাহলে 5 প্লাস এর জায়গায় আমরা মান বসালাম 5 প্লাস 5তম পদ n এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, আর -1 অন্তর কত 9 থেকে 5 বিয়োগ করলে যা হয় অর্থাৎ 4, তার মানে কি দাঁড়ালো 5 প্লাস 4 ইন্টু 4, তার মানে 4 4 16 আর 5 21, তাহলে 3 এর আনসার হচ্ছে গ নাম্বার। 4 নাম্বার একইভাবে অষ্টম পদ বের করেন, n এর জায়গায় আমরা কি করব 8 লিখব, তাহলে 8তম পদ হচ্ছে কত কত এখানে দেখেন 3 প্লাস অন্তর কত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেন, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেন, তাহলে কত হয় অন্তর হচ্ছে 7। যেহেতু 8তম পদ n এর মান 8 -1 ইন্টু অন্তর 7, তাহলে কি হয় 3 প্লাস 7 ইন্টু 7, তার মানে 7 7 49, আর 3 কত হয় 49 আর 3 52, অর্থাৎ 4 এর আনসার হচ্ছে খ। এখানে খেয়াল করেন এই ধারাটার আপনার 10তম পদ বের করতে হবে। 10তম পদ আমরা n এর জায়গায় 10 বসাই দিই, 10তম পদ কি হয় কত 29 প্লাস 10তম পদ 10 -1 অন্তর কত 25 থেকে 29 বিয়োগ করেন, অথবা 21 থেকে 25 বিয়োগ করেন, কত হয় -4 ইন্টু অন্তর হচ্ছে -4 ইকুয়াল 10তম পদ কত হয় 29 প্লাস 9 ইন্টু -4, তার মানে 29 প্লাসে মাইনাসে -36, তার মানে -36 থেকে প্লাস 29 বিয়োগ করলে যা হয় -7, অর্থাৎ 5 এর আনসার হচ্ছে -7, ঘ নাম্বার। ঠিক একইভাবে আপনারা পরের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেন,
যে 12তম পদ, n এর জায়গায় আমরা কি বসাবো? 12 বসাবো। 12 বসাইলে 12তম পদ হচ্ছে a কত? 5, 5 প্লাস n 12তম পদ 12 মাইনাস 1 অন্তর কত? 7 থেকে 5 বিয়োগ করেন অথবা 9 থেকে 7 বিয়োগ করেন, তাহলে কত হচ্ছে? 2 ইকুয়াল 5 প্লাস 11 ইন্টু 2, তার মানে 5 প্লাস 22 ইকুয়াল কত হচ্ছে? 27। 6 এর আনসার হচ্ছে ক নাম্বার। 7 নাম্বার। 7 নাম্বারে কি বলেছে? প্রথম পদ 2 দেয়া আছে, অন্তর দেয়া আছে 3, তাহলে সপ্তম পদ কত? তার মানে এর আগে ধারা হিসেবে ছিল আর এখানে মানটা দেয়াই আছে, তার মানে কি a ইকুয়াল 2 আর d ইকুয়াল 3, তাহলে সপ্তম পদ কত হয়? 7তম পদ, তার মানে a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d, এর মান কত? 2 প্লাস 6 আর d এর মান কত? 3, অর্থাৎ 2 প্লাস 18 ইকুয়াল কত? 20। 7 এর আনসার হচ্ছে 20, খ নাম্বার। 8 নাম্বার। সমান্তর ধারার অন্তর দেয়া আছে 9 আর সপ্তম পদ দেয়া আছে, 12তম পদ বের করতে হবে। অন্তর অর্থাৎ d ইকুয়াল 9 আর সপ্তম পদ দেয়া আছে কত? 60, অর্থাৎ a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে 60। এর মান এখানে নেই, তার মানে আমার এর মান বের করতে হবে, কিন্তু d এর মান দেয়া আছে, তাহলে a প্লাস 6 ইন্টু d এর মান কত? 9 ইকুয়াল 60, তাহলে a ইকুয়াল 60, 6 নং 54, তার মানে হচ্ছে মাইনাস 54 ইকুয়াল এর মান হচ্ছে 6। এখন আপনার বলেছে কি? 12তম পদ, অর্থাৎ n এর জায়গায় আমরা কি করব? 12 বসাবো। তাহলে আমরা যদি 12তম পদ বের করতে চাই, এর মান কত? 6 বের হলো, তার মানে 6 প্লাস 12 মাইনাস 1 আর d কত? d দেয়া আছে 9 ইকুয়াল 6 প্লাস 11 ইন্টু 9, তার মানে 6 প্লাস 99, 99 এর সাথে 6 যোগ করেন, তাহলে কত হচ্ছে? 105, অর্থাৎ 8 এর আনসার হচ্ছে 105, গ নাম্বার। 9 নাম্বার একটু খেয়াল করেন। 9 বলেছে প্রথম পদ দেয়া আছে, অন্তর দেয়া আছে, nতম পদ বের করো। nতম পদের ফর্মুলা আমরা জানি, প্রথম পদ অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্রথম পদ কত? 5, আর n এর মান আমরা জানি না, যেহেতু nতম পদের মান বের করতে বলেছে, মাইনাস 1 ইন্টু d এর মান কত? অন্তর যেহেতু 3, তার মানে d এর মান 3। আমরা এখানে ক্যালকুলেশন করি, 5 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল কত হচ্ছে? 3n প্লাস 5 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? প্লাস 2। 9 এর nতম পদ হচ্ছে 3n প্লাস 2, অর্থাৎ 9 এর আনসার হচ্ছে গ। 10 নাম্বার খেয়াল করেন। এখানে 10 নাম্বার খেয়াল করেন যে সমান্তর প্রগমনের প্রথম দুইটি পদ, একটা পদ, প্রথম দুইটি পদ মানে প্রথম পদ 5 আর দ্বিতীয় পদ 17, তাহলে তৃতীয় পদ কত? আপনি খুব ইজিলি বের করতে পারেন। প্রথম পদ a ইকুয়াল 5 আর দ্বিতীয় পদ যেহেতু 17, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেন, অন্তর কত হয়? 17 মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 12। এখন তৃতীয় সংখ্যাটি কত? আমরা যদি তম পদের ফর্মুলা বের করি, অর্থাৎ a প্লাস তৃতীয় পদ, তার মানে 3 মাইনাস 1 ইন্টু d, এর মান কত? 5। আমি বসিয়ে দিই মান 5 প্লাস 2 ইন্টু
12, তাহলে কত হয় 5 প্লাস 2 ইন্টু 12 24, তার মানে এই দুইটা যোগফল কত, এই 5 আর 25 এর সমষ্টি হচ্ছে 29, অর্থাৎ 10-এর আনসার হচ্ছে 29, অর্থাৎ গ। 11 নম্বর আমরা খেয়াল করি, সমান্তর ধারার অন্তর দেয়া আছে, ওকে, আর দেয়া আছে কি ষষ্ঠতম পদ 52 দেয়া আছে, তাহলে 15তম পদ কত। সাধারণ অন্তর দেয়া আছে, সাধারণ অন্তর মানে কি ডি, ডি কে আমরা সাধারণ অন্তর দ্বারা প্রকাশ করি, ডি ইকুয়াল অর্থাৎ এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত 52। তাহলে দেখেন এ প্লাস এর মান আমরা জানি না, 5d ইকুয়াল কত হচ্ছে 52। এখন আমরা 15তম পদের মান বের করব। 15তম পদের মান কি, এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কি হচ্ছে এ প্লাস 14d, তাই তো। আমরা 14d কে আমরা কি করছি, একটু টেকনিক অ্যাপ্লাই করছি, এ প্লাস 5d লিখলাম। কেন 5d লিখলাম, এ প্লাস 5d এর মান আমরা জানি যে 52, আর বাকিটার মান জানি না, আর 5d লেখার পরে কত থাকে 9d, ডি এর মান যেহেতু জানি, তার মানে এ প্লাস 15d এর মান কত 52, তার মানে এ প্লাস 5d এর মান কত হচ্ছে 52, আর ডি এর মান আমরা জানি, এখানে আমরা জাস্ট মান বসায় দিব, তাহলে কি হয় 52 প্লাস 9 ইন্টু ডি এর মান হচ্ছে 10, তার মানে কি দাঁড়াচ্ছে 52 প্লাস 90, 52 আর 90 যোগ করলে কত হয় আপনার 142, তার মানে 11-র আনসার হচ্ছে 52 আর 90 যোগ করলে যা হয় তাই হচ্ছে 11-র আনসার, অর্থাৎ 52 আর 90 যোগ করলে 142, অর্থাৎ 11-র আনসার হচ্ছে খ। এইটার পদ সংখ্যা কত, অন্তরও জানি, আমি এন জানি না, n মাইনাস 1 অন্তর কত, এই দুইটার অন্তর হচ্ছে 2 ইকুয়াল 101। এখন দেখেন 1 প্লাস আমরা জাস্ট ক্যালকুলেশন করব, 2n মাইনাস 2 ইকুয়াল 101, অর্থাৎ 2n মাইনাস 1 ইকুয়াল 101, 2n ইকুয়াল সাইড চেঞ্জ করলে 102, n ইকুয়াল কত হচ্ছে, আমরা 2 দ্বারা ভাগ করে দেই 51, অর্থাৎ ধারাটি পদ সংখ্যা হচ্ছে 51, অর্থাৎ 12-র আনসার হচ্ছে ক। 13 নাম্বার খেয়াল করেন, সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর দেয়া আছে 10 এবং ষষ্ঠ পদ ওই আগের মতো, যেহেতু অন্তর দেয়া আছে 10, একই অঙ্ক হয়ে গেল, 13 নাম্বার আর 11 নাম্বার সেম অঙ্ক, যদিও বিসিএস এ এসছে একই অঙ্ক। এখানে আবারও করছি যে অন্তর যেহেতু 10, 6তম পদ, তার মানে এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে আপনার 52, তার মানে এ প্লাস 5d ইকুয়াল 52, তাহলে আমার বের করতে হবে কি 15তম পদ, তার মানে এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস 14d। আমরা a প্লাস 5d এর মান জানি, তার মানে a প্লাস এটাকে আমরা 5d লিখে ফেলি, তাহলে কি হচ্ছে আমার 14d থেকে আমি কয়টা কম লিখলাম, 9টা কম লিখলাম, আমরা 9d যোগ করে ফেলি, তাহলে a প্লাস 5d এর মান কত 52 প্লাস আর d এর মান 9 ইন্টু d এর মান হচ্ছে 10, তাহলে 90 এর সাথে 52 যোগ করলে যা হয়, অর্থাৎ 13-র আনসার হচ্ছে 90 এর সাথে 52 যোগ করলে 142, 13-র আনসার হচ্ছে 142। 14 নাম্বার, পঞ্চম পদ 18 আর প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75,
তাহলে প্রথম পদ কত? পঞ্চম পদ কি? a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 18, অর্থাৎ a প্লাস 4d ইকুয়াল 18। আর প্রথম 5টি পদের সমষ্টির ফর্মুলা আমরা জানি যে 5/2 2a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত? 75। এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে আমরা কি করতে পারি? 5/2 2a প্লাস 4d ইকুয়াল 75। 5 ইন্টু 2a প্লাস 4d ইকুয়াল 150। এই উভয়কে 5 দিয়ে ভাগ করে দিই, তার মানে আর এদিক দিয়ে যে কাজটা করি, a প্লাস 4d ইকুয়াল 5 দ্বারা ভাগ করলে 30। a প্লাস 4d এর মান কত? 18। a প্লাস 4d এর মান 18 ইকুয়াল 30, অর্থাৎ a ইকুয়াল কত হচ্ছে? a ইকুয়াল হচ্ছে আপনার সাইড চেঞ্জ করলে যা হয়, অর্থাৎ 12। এর মান কত? প্রথম পদ 12, অর্থাৎ গ নাম্বার। এখানে খেয়াল করেন, সমান্তর দ্বারা প্রথম পদ a ইকুয়াল দেয়া আছে 5 আর অন্তর d ইকুয়াল দেয়া আছে 3। n-তম পদ কত? n-তম পদের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত? 5 আর n মাইনাস 1 ডি এর মান কত? 3। ওই একই জাতীয়, দেখেন 5 প্লাস 3n মাইনাস 3, অর্থাৎ 3n প্লাস 2। তার মানে সমান্তর দ্বারার প্রথম পদ হচ্ছে 3n প্লাস 2, অর্থাৎ 15 আনসার হচ্ছে গ নাম্বার। 16 নাম্বার খেয়াল করেন কি করছি, এই ধারাটার n পদের সমষ্টি বের করতে হবে। n পদের সমষ্টি আমরা জানি, n পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n-তম পদের n এর মান আমরা জানি না, কিন্তু এর মান জানি। তার মানে n/2 2 এর মান হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? ডি এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা হয়, অর্থাৎ 2। কি হয়? n/2 হচ্ছে 2a প্লাস 2n 2a এর মান কত? 1 প্লাস 2n মাইনাস 2। তাহলে কি হয় দেখেন, n/2 আর এখানে 2 প্লাস 2n মাইনাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2 কাটা, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখেন n/2 ইন্টু 2n। তাহলে 2 কাটলে n আর n গুণ করলে কি হয়? n স্কোয়ার, অর্থাৎ 16 আনসার হচ্ছে n স্কোয়ার, অর্থাৎ গ। বেজোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 3 5। তাহলে সমান্তর ধারার বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? আমি যোগফল জানি না। ওই আগের মতো দেখেন 1 3 5 এর যোগফল কত? ওই আগের মতোই আমি করতে পারি, n সংখ্যক পদের যোগফল। তার মানে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আপনি যদি মান বসান ওই আগের মতোই হবে। এই বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে হবে ক্যালকুলেশন করলে n স্কোয়ার, অর্থাৎ 80। 18 এই ধারাটির যোগফল দেয়া আছে, এখানে পদ সংখ্যা কত? আমরা যদি এমন করি যে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি? n স্কোয়ার, তাহলে এইটা কি 1 3 5 এগুলো বেজোড়, অর্থাৎ এর সমষ্টি দেয়া আছে কি 225, অর্থাৎ n স্কোয়ার ইকুয়াল 225। তাহলে এখন আমরা এর বর্গমূল করি, n ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 225 বর্গমূল 15, অর্থাৎ 18 আনসার হচ্ছে গ। 19 নাম্বার,
19 নাম্বার আমরা খুব ইজিলি করতে পারি, কিরকম খেয়াল করেন। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব। এখানে প্রথম পদ জানি না, অন্তরও জানি না, 100টি পদের সমষ্টি বের করতে হবে। আমি আগেই বলেছি যে যদি প্রথম পদ অর্থাৎ এ এবং অন্তর না দেয়া থাকে এবং পদের সংখ্যার সমষ্টির কথা বলে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করতে যাই, এন এর মান কত? 100, তার মানে 100 ইন্টু 100 প্লাস 1/2। এখন এটা কাটাকাটি করলে কত হয়? 50, অর্থাৎ 50 ইন্টু 101। আপনি গুণ করেন, 50কে 101 দ্বারা গুণ করলে 5050। 20 নাম্বার অঙ্কে ধারা দেয়া আছে 1 2 3 এভাবে 99 পর্যন্ত। যদি আপনি 1 2 3 4 এভাবে করতে থাকেন, তাহলে দেখবেন যে এই 99 পদটা 99 হবে। তার মানে পদ সংখ্যা এখানে 99। তার মানে 99টা পদের সমষ্টি কত? অর্থাৎ 99। এন এর মান তাহলে কত দাঁড়াচ্ছে? এন এর মান 99। তাহলে আমরা 99 ইন্টু 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে? 99 ইন্টু 100 ডিভাইডেড বাই 2। আমরা কাটাকাটি করি, 50। 50কে 99 দ্বারা গুণ করলে যা হয় তা, অর্থাৎ 20-এর আনসার হচ্ছে 4950। 21 নাম্বার একটু খেয়াল করেন, 1 দেয়া নেই, 2 থেকে আছে। তারপরে 2 3 4 5 এভাবে 50 পর্যন্ত। তাহলে যোগ করেন 2 3 4 5 6 এভাবে 50 পর্যন্ত গেলে দেখবেন যে এন হবে 49। অর্থাৎ আমার যেহেতু 49 পদ সংখ্যা, তার মানে 49 পদের সমষ্টি বের করব। তার মানে 49 ইন্টু 49 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 49 ইন্টু 50 ডিভাইডেড বাই 2। আমরা কাটাকাটি করলে 25, তার মানে 49 ইন্টু 25। 49কে 25 দিয়ে গুণ করেন, তাহলে কি হচ্ছে? 49 ইন্টু 25 হবে 1225। 22-এ খেয়াল করেন, প্রথম পদ 3, দ্বিতীয় পদ 6 9 এভাবে প্রথম 15টি পদের সমষ্টি বের করতে। তার মানে এর মান হচ্ছে 3, অন্তর ডি ইকুয়াল কত হচ্ছে? 3। প্রথম 15টি পদের সমষ্টি, তার মানে এস 15 ইকুয়াল এন এর জায়গায় 15 বা 15 বসাবো, 15/2 ইন্টু 2 এর মান হচ্ছে 3 প্লাস 15 মাইনাস 1 অন্তর হচ্ছে কত? 3। তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু নিচে করি, তাহলে কি হচ্ছে? 15/2 6 প্লাস 14 ইন্টু 3। তাহলে 15/2 6 প্লাস 14 ইন্টু 2 হচ্ছে 3 4 12 42। তার মানে 15/2 ইন্টু 48 কাটাকাটি করলে হচ্ছে 24। 24কে 15 দ্বারা গুণ করলে যা হয় তা, 24কে 15 দ্বারা 240 আর 120, তার মানে 360। তাহলে 22-এর আনসার হচ্ছে 360, অর্থাৎ গ নাম্বার। 23 নাম্বার আমরা একই নিয়মে সমাধান করতে পারি। প্রথম পদ এ ইকুয়াল কত? 7, অন্তর ডি ইকুয়াল কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। 12 থেকে 7 বিয়োগ করলে 5, অন্তর হচ্ছে 5। প্রথম 25টি পদের সমষ্টি, তার মানে 25/2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা মান বসিয়ে দিই, 25/2 2a এর মান হচ্ছে 7 প্লাস 24 ইন্টু 5। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? দেখেন 25/2 আর এখানে হচ্ছে 14 প্লাস
এখানে হচ্ছে 120 যদি আমি ভুল না করে থাকি। তার মানে কত হয় 25/2 ইন্টু 14 প্লাস 120, তার মানে 134। আমরা যদি 134কে 2 দ্বারা কাটাকাটি করি 6 আর 7, 25 ইন্টু 27 গুণ করলে কত হয় 23-এর আনসার হয় 25 ইন্টু 67 গুণ করলে হচ্ছে 1675, অর্থাৎ 23-এর আনসার হচ্ছে খ। খেয়াল করেন 24 নাম্বার। 24-এ কি বলেছে 14981, এইটার সমষ্টি কত? 81 কততম পদ আমি কি তা জানি? তা জানি না, কিন্তু আমরা জানি প্রথম পদ a ইকুয়াল 1 অন্তর d ইকুয়াল হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করলে 4। তাহলে 81 কততম পদ আমাকে সেটা বের করতে হবে। তার মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল আমি ধরে নিচ্ছি 81। এর মান কত 1 প্লাস n মাইনাস 1, ডি এর মান 4 ইকুয়াল 81। তার মানে 1 প্লাস 4n মাইনাস 4 ইকুয়াল 81। তাহলে 4n মাইনাস 3 ইকুয়াল 81, 4n ইকুয়াল 84। তার মানে n ইকুয়াল কত হয় 4 দিয়ে ভাগ করেন 21। 81 কততম পদ? 81 হচ্ছে 21তম পদ। এখন আমরা প্রথম 21টি পদের সমষ্টি বের করব। তার মানে কি n এর জায়গায় আমরা 21 বসাই, 21/2 2a এর মান হচ্ছে 1 প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 4। তাহলে কি হচ্ছে 21/2 2 প্লাস 20 ইন্টু 4, তাহলে হচ্ছে 21/2 ইন্টু 2 20 80, তার মানে 82, 82 কাটাকাটি করলে কত হয় 41। 41 আর 21 গুণ করলে যা হয় তা হচ্ছে এই প্রথম 21টি পদের সমষ্টি। 41কে 21 দ্বারা গুণ করলে 861, অর্থাৎ খ নাম্বার। 25 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। খেয়াল করেন চতুর্থ পদ এবং দ্বাদশ পদের যোগফল হচ্ছে 120। তাহলে চতুর্থ পদ কি a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, আর দ্বাদশ পদ অর্থাৎ 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 20। চতুর্থ পদ এবং 12তম পদের সমষ্টি কত 20। তাহলে a প্লাস 3d প্লাস a প্লাস 11d ইকুয়াল 20, অর্থাৎ 2a প্লাস 14d ইকুয়াল হচ্ছে 20। আমাদের বের করতে হবে কি প্রথম 15টা পদের সমষ্টি। প্রথম 15টা পদের সমষ্টি কি? সমষ্টির ফর্মুলা আমরা জানি যে 15/2 অর্থাৎ n/2 ইন্টু 2a এর মান কত আমি জানি না, 2a প্লাস প্রথম 15টি পদের সমষ্টি অর্থাৎ 15 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কি হচ্ছে 15/2 ইন্টু এখানে দেখেন 2a প্লাস 14d। তাহলে 15/2 ইন্টু 2a প্লাস 15d এর মান কত ছিল 20 ইন্টু 20, 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 10। তাহলে 15কে 10 দ্বারা গুণ করলে হচ্ছে 150, অর্থাৎ প্রথম 15টি পদের সমষ্টি হচ্ছে 150, অর্থাৎ গ নাম্বার। 25-এর আনসার হচ্ছে গ নাম্বার। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।